আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক 2022-এর ছাত্রছাত্রীদের জন্য বাংলা বিষয়ের প্রথম কবিতা রূপনারায়ণের কূলে। এই কবিতা থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ, এসএকিউ অ্যান্ড লং কোশ্চেনের অ্যান্সার। এর আগে যেহেতু আমরা রূপনারায়ণের কূলে কবিতাটি সম্পূর্ণভাবে আলোচনা করেছি, যদি এখন অবধি কেউ সেই আলোচনা দেখে না থাকো তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা কিন্তু একবার ভিডিওটি দেখে নেবে। তাহলে আর পরবর্তী সময় রূপনারায়ণের কূলে থেকে আমি মনে করি না যে কোনো রকম তোমাদের মনে ডাউট থাকবে বলে। তাহলে তোমরা ভালোভাবে খাতাতে সুন্দর করে একটু লিখে নেবে এমসিকিউগুলো। প্রতিটা এমসিকিউ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর এমসিকিউ কি রয়েছে না, রূপনারায়ণের কূলে বলতে কবি আসলে বুঝিয়েছেন। অপশন নাম্বার ক, নদী তীরকে, খ মৃত্যুর হাতছানিকে, গ নদীময় দেশমাতৃকাকে, অপশন ঘ রূপময় পৃথিবীকে। তাহলে উত্তর কি হচ্ছে না অপশন ঘ রূপময় পৃথিবীকে। 2 নম্বর এমসিকিউ, কবিতাটিতে রূপনারায়ণকে প্রতিকায়িত করা হয়েছে। যদি প্রশ্নটি না বুঝে থাকো তাহলে আমি বলি যে কবিতাটিতে রূপনারায়ণকে, অর্থাৎ এই যে কবিতার যে নামকরণ রূপনারায়ণের কূলে, এই যে রূপনারায়ণ এটি একটি প্রতীকী, মানে ঠিক আছে, এটি একটি প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু কোন আঙ্গিকে ব্যবহার করা হয়েছে এটা সেই জিনিসটা জানতে চাওয়া হয়েছে। তাহলে অপশন কি আছে না মাতৃভূমির সঙ্গে, অপশন খ জলাভূমির সঙ্গে, অপশন গ জগৎ সংসারের সঙ্গে, নাকি অপশন ঘ অন্তর্মনের সঙ্গে। তাহলে আমাদের উত্তর কি হয়ে যাচ্ছে না অপশন গ জগৎ সংসারের সঙ্গে। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, জেগে উঠিলাম বলতে কবি কি বুঝিয়েছেন। অপশন ক মোহভঙ্গ হওয়া, অপশন খ ঘুম থেকে জাগা, অপশন গ নদী কূলে জাগা, না অপশন ঘ চেতনার পরিপূর্ণতা। এর উত্তরটা রয়েছে, ভেবেছিলাম দেব না, ঠিক আছে। এর অ্যান্সার কখনোই মোহভঙ্গ হওয়া তোমরা জীবনেও লিখবে না। অনেক ছাত্রছাত্রীই করে যে এটা মোহভঙ্গ, এর অ্যান্সারটি কিন্তু করে দেয়, কিন্তু মোহভঙ্গ কখনোই হবে না এবং ঘুম থেকে জেগে ওঠাও হবে না। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে না অপশন ঘ চেতনার পরিপূর্ণতা। এই প্রশ্নটির অনেক ছাত্রছাত্রী ভুল করে থাকে, তোমরা কিন্তু কখনোই ভুল করবে না। উত্তর কি হবে না চেতনার পরিপূর্ণতা। মানে কি জেগে উঠিলাম মানেই হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের শেষ পর্যায়ে এসে যখন তিনি বাস্তবতার সত্যকে উপলব্ধি করতে শিখলেন বা বাস্তবতাকে তিনি চিনতে শিখলেন, সেই বাস্তবতার সময় তার দু চোখ জেগে উঠছে। সেটা কেমন, তার অন্তরের যে অন্তর্সত্তা, সেই অন্তর্সত্তা জাগ্রত হচ্ছে। মানে কি না চেতনার পরিপূর্ণতা হচ্ছে। চেতনার পরিপূর্ণতা মানে কি না অচৈতন্য অবস্থা থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চেতনায় ফিরে পাচ্ছেন। ঠিক আছে, অচৈতন্য অবস্থা ত্যাগ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চেতনার জায়গাতে ফিরে আসছেন। ওকে। 4 নম্বর প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম। অপশন ক মৃত্যুর মুখ, অপশন খ প্রকৃতির রূপ, অপশন গ আপনার রূপ, নাকি অপশন ঘ রূপনারায়ণের জগৎ। উত্তর কি হবে না অপশন গ আপনার রূপ। 5 নম্বর এমসিকিউ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের রূপ দেখেন। অপশন ক রক্তের অক্ষরে, অপশন খ আরশিতে মানে আয়না, অপশন গ কি আছে না মানব হৃদয়ে, অপশন ঘ নদী জলে। তাহলে উত্তর আমরা সরাসরি লিখবো, আমরা কবিতাতে পড়েছি না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের রূপ দেখেছেন কোথায় না রক্তের অক্ষরের মাধ্যমে। 6 নম্বর এমসিকিউ, রক্তের অক্ষরে বলতে কবি বুঝিয়েছেন। অপশন ক জীবনের সুখ স্মৃতিগুলোকে, অপশন খ অস্তিত্বের আঘাত ও বেদনায় অভিজ্ঞতা উপলব্ধিকে, অপশন গ জীবনে আহত হওয়ার দিনগুলিকে, নাকি অপশন ঘ জীবনের রঙিন দিনগুলোকে। আমরা জানি যে রক্তের অক্ষরে বলতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আঘাত, যন্ত্রণা, বেদনা, দুঃখ, দুর্দশার কথা কিন্তু তুলে ধরেছেন। তাহলে উত্তর কি হচ্ছে না অপশন খ অস্তিত্বের আঘাত ও বেদনায় অভিজ্ঞতা উপলব্ধিকে। অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যে কতটা পরিমাণে দুঃখ যন্ত্রণা পেয়েছেন তার গভীরতাটা বোঝাতে কিন্তু এখানে রক্তের অক্ষরে কথাটি কিন্তু তিনি ব্যবহার করেছেন। ঠিক আছে। 7 নম্বর এমসিকিউ, সে কখনো করে না বঞ্চনা। সে কখনো বঞ্চনা করে না, এটা হয়ে গেছে, এটা হবে সে কখনো করে না বঞ্চনা। সে বলতে বোঝানো হয়েছে অপশন ক কঠিনকে, অপশন খ কঠিন সত্যকে, অপশন গ সত্যকে, নাকি অপশন ঘ মৃত্যুকে। এইখানে তোমাদের প্রায় ছাত্রছাত্রীদের একটা কনফিউজটা আমি দূর করে দিচ্ছি। তোমরা অনেকেই অনেক জায়গাতে শুনে থাকবে এর সে বলতে কঠিন সত্যকে কিন্তু তোমরা লিখে ফেলো। ঠিক আছে, জীবনেও কখনো কঠিন সত্যকে তোমরা লিখতে যাবে না, কখনোই না। যদি
চোখ বন্ধ করে তোমরা সত্য লিখবে, কিন্তু কঠিন সত্য যেমনই প্রশ্ন আসুক কখনোই কঠিন সত্য বলে অ্যান্সার হবে না। কেন হবে না আমি বলে দিচ্ছি। দেখো, যদি সত্য না থাকে, যদি বাস্তবতা না থাকে, তাহলে কখনোই কঠিন থাকবে না। কেউ যদি, কোনো মানুষ যদি বাস্তবতার সাথে চলতে চায়, সত্যের পথে চলতে চায়, তাহলে তাকে কঠিনের সাথে মোকাবিলা করতে হবে। তাহলে আগে এলো কে? সত্য। আগে এলো কে? বাস্তবতা। বাস্তবতা আছে বলেই, সত্য আছে বলেই কঠিন রয়েছে। কখনোই কঠিন আগে আসবে না, আগে সত্য তারপরে কঠিন। যদি এই জিনিসটা বুঝতে না পারছো, তাহলে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। সেটা কেমন? মনে করো একটা ফিল্মের ভিতরে বা একটা মুভির মধ্যে কিন্তু হিরো বা হিরোইন যদি না থাকে, তাহলে ভিলেনের থেকে কোনো লাভ নেই। ভিলেন কখনোই আসবে না। তাহলে হিরো এবং হিরোইন প্রথম, দ্বিতীয় হচ্ছে ভিলেন। ঠিক আছে? হিরো ছাড়া ভিলেনের কোনো মূল্য নেই। ঠিক সেই তেমনি সত্য ছাড়া কঠিনের কোনো মূল্য নেই। ওকে, তাহলে উত্তর হবে কি না? সে বলতে সত্যকে বোঝানো হয়েছে। ঠিক আছে? 8 নম্বর প্রশ্ন, কঠিনেরে ভালোবাসিলাম। এখানে কঠিন বলতে বোঝানো হয়েছে অপশন ক সত্য উপলব্ধির পথকে, অপশন খ সত্য অস্বীকার করাকে, অপশন গ মৃত্যুময় জীবনকে, অপশন ঘ প্রিয়জনের বিচ্ছেদকে। উত্তর কি হবে না? অপশন ক সত্য উপলব্ধির পথকে। ওকে, 9 নম্বর এমসিকিউ, কবির মতে মানুষকে দুঃখের তপস্যা করতে হয়। কিসের জন্য করতে হয়? অপশন ক সত্যের দারুণ মূল্য লাভ করার প্রয়োজনে, অপশন খ সুখ অর্জন করার জন্য, না অপশন ঘ সৃষ্টিশীল মানুষ হওয়ার জন্য, না অপশন ঘ অন্যকে অতিক্রম করার জন্য। ঠিক আছে, অপশন ক হবে উত্তর, সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য। ঠিক আছে? ওকে, 10 নম্বর এমসিকিউ, রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অপশন ক খনিকা, অপশন খ শেষ লেখা, অপশন গ সোনার তীর, না অপশন ঘ চিত্রা। তাহলে আমরা উত্তর পেয়ে যাব না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে কবিতাটি কিন্তু শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত। কেমন? ক্লিয়ার? ওকে, 11 নম্বর এমসিকিউ অর্থাৎ শেষ এমসিকিউ কি না রূপনারায়ণের কুলে, আবার বলি, রূপনারায়ণের কুলে কবিতাটি রচিত হয় অপশন ক কলকাতায়, অপশন খ দিল্লিতে, অপশন গ লন্ডনে, নাকি অপশন গ শান্তিনিকেতনে। আমরা সরাসরি উত্তর লিখব না অপশন ঘ শান্তিনিকেতনে। ঠিক আছে, যদি প্রশ্ন আছে যে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রথম, তাহলে আমরা উত্তর লিখব কিন্তু জয়শ্রী পত্রিকায়। ঠিক আছে, এই হলো মোট 11টা এমসিকিউ তোমাদের 2022-এর জন্য চরম গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা ভালো করে খাতাতে সুন্দর করে লিখে নিয়ে কিন্তু রেডি করে রাখবে। কেউ যদি স্কিপ করে গেছো, তাহলে আমার মনে হয় না তাদের কি হবে। আর কেউ যদি ভালো, এখন অবধি যারা ভিডিওটা দেখে আসছো, তাদের আমি মনে করি যে তোমরা ভালো রেজাল্ট করতে চাও। তোমরা ভালো করে খাতাতে পরিষ্কার করে প্রশ্নগুলো লিখে নেবে। তোমাদের ভবিষ্যতে কিন্তু যখন তোমরা পরীক্ষা দেবে, তখনই তোমরা বুঝতে পারবে যে প্রশ্নগুলো কতটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এবার এসিকিউ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ 11টা এসিকিউ প্রশ্ন উত্তর রয়েছে রূপনারায়ণের কুলে থেকে। চরম গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সুতরাং তোমরা ভালো করে খাতাতে সুন্দর করে লিখে নেবে। কোটেশন কোথায় কি করতে হয় সমস্ত কিছু বলে দিচ্ছি, কিভাবে লিখলে ভালো নাম্বার পাবে, 1-এর 1, কোনো নাম্বার কাটার জায়গা থাকবে না, সমস্তটাই বলে দিচ্ছি। যেভাবে লিখবো সেইভাবে লেখার চেষ্টা করবে। নোট অ্যান্সারটি কিন্তু খুব স্ট্যান্ডার্ড হবে। ওকে ওকে, 1 নম্বর এমসিকিউ আছে না রূপনারায়ণের কুলে কবিতাটির উৎস। প্রতিটা কবিতার উৎস কিন্তু তোমরা মনে রাখবে। কবিতা হোক, গল্প হোক, নাটক হোক, প্রতিটা গল্প কবিতার আগে এসে কি হবে না তার উৎসটি ভালো করে তোমরা মনে রাখবে। প্রশ্ন যখন তখন চলে আসতে পারে যে নাটকটির উৎস, কবিতাটির উৎস বা গল্পটির উৎস লেখো। কেমন? উৎস লেখার ক্ষেত্রে কি লিখবে না কত খ্রিস্টাব্দে সেটি রচিত হয়, কোন কাব্যগ্রন্থে হয়, ঠিক আছে, এবং কোথায় হয়। এইটি হচ্ছে উৎস লেখার ধরন। তাহলে তোমরা কি লিখবে উত্তরে না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে। এই যে কবিতা, এই কবিতাতে কিন্তু কোটেশন হবে, সিঙ্গেল কোটেশন। কেমন? কি হবে না সিঙ্গেল কোটেশন। কবিতা, কাব্যগ্রন্থ এই সকল জায়গাতে কিন্তু সিঙ্গেল কোটেশন হয়, কিন্তু যদি কোনো কবিতার লাইন লেখো সেক্ষেত্রে কিন্তু ডবল কোটেশন হয়। ঠিক আছে, অবশ্যই কিন্তু কোটেশন ইউজ করবে, না হলে কিন্তু নাম্বার কাটার একটা জায়গা তোমরা ছেড়ে দেবে। কোটেশন যদি ইউজ করো তাহলে নাম্বার কাটার আর কোনো রকম জায়গা থাকবে না। ঠিক আছে, তাহলে কি লিখবে না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে কবিতাটি 1941 খ্রিস্টাব্দের 13ই মে শান্তিনিকেতনের উদয়ন গৃহে ঠিক রাত্রি
3:15 রচিত হয়, যা শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা। এই যে শেষ লেখা, ঠিক আছে, এখানেও কিন্তু কোটেশন হবে, ঠিক আছে। ওকে, বাই মিস্টেক শেষ লেখাতে একটা কোটেশন ইউজ করতে পারিনি, একটা কোটেশন হয়ে গেছে, ঠিক আছে, টাইপিং মিস্টেক হয়েছে। তো সেখানে তোমরা অবশ্যই শেষ লেখাতে কিন্তু কোটেশন দেবে। ওকে, আশা করি ক্লিয়ার। ওকে, 2 নম্বর যে এসএকিউ প্রশ্নটা আছে সেটা একটু তোমরা দেখে নাও। কি আছে না, রূপনারায়ণের কুলে বলতে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন? এটা কি আসলে নদী? না, এটা নদী না। আমরা গভীরভাবে আলোচনা করেছি রূপনারায়ণের কুলে কবিতাটি, যখন আমরা আলোচনা করেছিলাম, ভিডিওতে রয়েছে, তোমরা আলোচনাটি যদি না দেখে থাকো তাহলে সম্পূর্ণ এই কবিতাটি বুঝতে কিন্তু আলোচনাটা অবশ্যই একবার তোমরা শুনবে, ঠিক আছে। তাহলে দেখো না, প্রশ্নের অ্যান্সারটা কি, রূপনারায়ণের কুলে বলতে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন? অ্যান্সার হবে না, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় রূপনারায়ণের কুলে বলতে বোঝাতে চেয়েছেন প্রবাহমান জীবন বা প্রবাহমান এই রূপময় জগৎকে। কেমন? 3 নম্বর প্রশ্ন, এ জগৎ স্বপ্ন নয়, কবির চোখে এ জগৎ কেমন? এইখানে আরেকটা বিষয় তোমাদের আমি বলে দিই, পুরো বলে দিচ্ছি কেমনভাবে প্রশ্ন উত্তর লিখতে হয়, ঠিক আছে। ভালো করে মন দিয়ে শুনবে এবং খাতাতে সেগুলো লিখে নেবে সুন্দর করে। দেখো, এ জগৎ স্বপ্ন নয়, এটা সম্পূর্ণ একটা কবিতার লাইন, এখানে তুলে দেওয়া হয়েছে বলেই কোটেশন আছে ইউজ করা, তাই না? যখন কোনো কবিতার লাইন যদি কোটেশন হিসাবে তুলে দেওয়া হয়, যখন কোনো কবিতার লাইন সরাসরি এসে প্রশ্নচিহ্ন হিসাবে তোমাদের সামনে চলে আসে, তখন কিন্তু অবশ্যই সেটা তোমরা লিখবে যে প্রশ্ন উদ্ধৃত লাইনটি এই কবিতা থেকে নেওয়া হয়েছে, বা এই গল্প থেকে নেওয়া হয়েছে, বা এই নাটকটি থেকে নেওয়া হয়েছে। তাহলে কিন্তু নোটটি তোমাদের স্ট্যান্ডার্ড হবে, সেখানে আর কোনো রকম কিন্তু নাম্বার কাটার জায়গা কিন্তু থাকবে না। তোমরা কিভাবে লিখবে না, দেখো না, প্রশ্ন উদ্ধৃতাংশ লাইনটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত রূপনারায়ণের কুলে নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। প্যারা চেঞ্জ করে লিখবে, এখানে কবির চোখে এ জগৎ হলো আঘাত বেদনায় পরিপূর্ণ এক প্রত্যক্ষ বাস্তব, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম এরূপ বলার কারণ কি? মানেই হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে রক্তের অক্ষরের কথাটি ব্যবহার করেছেন, কেন, কি অর্থে তিনি ব্যবহার করছেন? প্রশ্ন হবে, দেখো কোটেশন আছে রক্তের অক্ষরে দেখিলাম, এটা সরাসরি কবিতার লাইন, তাহলে আমরা সেই লাইনটাই লিখবো যে প্রশ্ন উদ্ধৃতাংশ লাইনটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত রূপনারায়ণের কুলে নামক কবিতা থেকে নেওয়া হয়েছে, কিংবা আমরা রূপনারায়ণের কুলে নামক কবিতাতে দেখতে পাই। ওকে, প্যারা চেঞ্জ করে লিখবে, কবি আঘাতে বেদনায় যন্ত্রণায় বাস্তব অভিজ্ঞতায় নিজের প্রকৃতি রূপ চিনতে পারার গভীরতাকেই রক্তের অক্ষরে বলে চিহ্নিত করেছেন। ক্লিয়ার? ওকে, 5 নম্বর প্রশ্ন, সত্য যে কঠিন এরূপ বলার কারণ কি? মানে সত্য যে কঠিন, কবি সত্যকে কঠিন কেন বলেছেন? ঠিক আছে, প্রশ্নের অ্যান্সারটা দেখে নাও, এটাও সরাসরি প্রশ্ন তুলে দেওয়া হয়েছে, লাইনটা তুলে দেওয়া হয়েছে সত্য যে কঠিন, ঠিক আছে। এখানেও আমরা লিখবো যে প্রশ্ন উদ্ধৃতাংশ লাইনটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত রূপনারায়ণের কুলে নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। প্যারা চেঞ্জ করে লিখবো, এখানে কবি সত্যকে কঠিন বলে চিহ্নিত করেছেন কারণ সত্য অনেক সময় না, ঠিক আছে, সত্য অনেক দুঃখ ও দাবি নিয়ে আসে তাই। ওকে, 6 নম্বর প্রশ্ন, কঠিনেরে ভালোবাসিলাম, এটাও কবিতার লাইন, এখানে কঠিন বলতে কবি কাকে বুঝিয়েছেন? আমরা এখানেও লিখব উদ্ধৃতাংশ লাইনটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত রূপনারায়ণের কুলে নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। প্যারা চেঞ্জ করে লিখব, এখানে কবি কঠিন বলতে সত্যকে বুঝিয়েছেন, ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, এমন বলার কারণ কি? ঠিক আছে, উত্তর আমরা লিখব যে প্রশ্ন উদ্ধৃতাংশ লাইনটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত রূপনারায়ণের কুলে নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। প্যারা চেঞ্জ করে লিখব, এখানে কবির এইরূপ বলার কারণ হলো একমাত্র সত্যই পৃথিবীর বাস্তব রূপকে আমাদের চোখের সামনে তুলে ধরতে পারে, যার কখনো কোনো রূপ বদল ঘটে না, মানে কি পরিবর্তন ঘটে না, সে রং বদলায় না। আর 5টা মানুষের মতো সত্য কখনো রং বদলায় না, ঠিক আছে, তার বদল ঘটে না, সে কনস্ট্যান্ট ধ্রুবক, সে একটা জায়গাতেই থাকে, যে সে কখনো কারো সাথে প্রতারণা করে না, ঠিক আছে। তাই কবি মনে করেছেন এই সত্য কখনোই কাউকে বঞ্চনা করতে পারে না বা প্রতারণা করতে পারে না। ওকে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। প্রবলেম যদি হয়, বুঝতে যদি না পারো, কবিতাটা দেখবে, ঠিক আছে, ভিডিওটি দেখবে, কবিতাতে আলোচনা রয়েছে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তাও যদি বুঝতে না পারো, আমাকে সরাসরি তোমরা কমেন্ট করবে, নাহলে আমার নাম্বার দেওয়া থাকবে, সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। ওকে, 8 নম্বরের প্রশ্ন, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করেছেন কেন, বা কবি এই জীবনকে দুঃখের তপস্যা বলেছেন কেন? এটাও সরাসরি কবিতার লাইন তুলে দেওয়া হয়েছে। তাহলে আমরা প্রথমে লিখব যে প্রশ্ন উদ্ধৃতাংশ লাইনটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত রূপনারায়ণের কুলে নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। প্যারা চেঞ্জ করে লিখব, এখানে কবি বলতে চেয়েছেন এই জাগতিক নিয়মে বেঁচে থাকতে গেলে প্রতিনিয়ত দুঃখ, দুর্দশা, আঘাত, যন্ত্রণা ও তীব্র বেদনাকে চোখ বন্ধ করে বরণ করে নিতে হয়।
এই কারণেই কবি জীবনকে আমৃত্যু দুঃখের তপস্যা বলে মনে করেছেন। কেমন? 9 নম্বর প্রশ্ন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে দেনা কিভাবে শোধ করা যায়? ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সচরাচর পরীক্ষাতে চলে আসে। এটাও কিন্তু শেষ লাইন এটা তোমাদের কবিতার। তো যেহেতু লাইন চলে এসছে, সুতরাং আমাদেরকে এটা লিখতেই হবে নোট অ্যান্সারটিকে স্ট্যান্ডার্ড বানানোর জন্য। কি না, প্রশ্ন উদ্ধৃতাংশ লাইনটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত রূপনারায়ণের কুলে নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। প্যারা চেঞ্জ করে লিখব, এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বাস আমৃত্যু দুঃখের তপস্যায় সত্যের সকল কঠিন অবস্থাকে হৃদয় দিয়ে ভালোবেসে মৃত্যুর মাধ্যমে সকল দেনা শোধ করা যায়। ঠিক আছে, ওকে। 10 নম্বর প্রশ্ন, কি কবি কঠিনকে ভালোবেসেছেন কেন? ঠিক আছে, এরপরে উত্তরটা দেখো। কি না, এই যে প্রশ্ন হচ্ছে কঠিনের ভালোবাসিলাম, কবি কেন কঠিনকে ভালোবেসেছেন, এইভাবেও প্রশ্নটা আসতে পারে। ঠিক আছে, এখানে সরাসরি প্রশ্নটা দিয়েছি, কবি কঠিনকে ভালোবেসেছেন কেন। তাই আমরা সরাসরি উত্তর লিখব যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মনে প্রাণে মানতেন সত্য কঠিন হলেও এই সত্য আর যাই করুক কখনো প্রতারণা বা ছলনা করতে পারে না। তাই কবি এই সত্যের মধ্যে ছায়া হয়ে থাকা কঠিনকেই ভালোবেসেছেন। ঠিক আছে, 11 নম্বর প্রশ্ন, আশা করি শেষ প্রশ্ন। হ্যাঁ, শেষ প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতাটি কোন গভীর অর্থকে প্রকাশ করে? ঠিক আছে, উত্তর হবে কবিগুরু তার রূপনারায়ণের কুলে কবিতাটির মাধ্যমে মানুষের আত্মানুসন্ধান ও আত্মস্বরূপ উপলব্ধির গভীরতর সত্যকে প্রকাশ করেছেন। অর্থাৎ কি, এই যে উপলব্ধি, মানুষের যখন অচৈতন্য অবস্থা থেকে চেতনা ফিরে এসে এবং চেতনার জায়গাতে এসে তিনি যে সকল গভীর ভাবকে উপলব্ধি করতে পারেন, সেই বিষয়টিই কবি এখানে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার রূপনারায়ণের কুলে কবিতার মাধ্যমে আমাদের সামনে কিন্তু পরিস্ফুটিত করেছেন। ঠিক আছে, বা আত্মস্বরূপ উপলব্ধির গভীরতর সত্যকেই কিন্তু প্রকাশ করেছেন। এই হচ্ছে মোট 11টি এসিকিউ এবং 11টি এমসিকিউ। প্রতিটি এমসিকিউ এবং প্রতিটি এসিকিউ চরম গুরুত্বপূর্ণ। কিভাবে অ্যান্সার করতে হয় সমস্ত কিছু তোমাদেরকে বলে দিলাম। হয়তো ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু দেখো বিষয়টা একটা কথা বলি, যখন পড়বে ভালো করে পড়ো। ঠিক আছে, যখন লিখবে তখন স্ট্যান্ডার্ডভাবে লিখবে। আমাদের ক্লাস ইউটিউব চ্যানেল সর্বদাই কিন্তু তোমাদেরকে স্ট্যান্ডার্ডভাবে নোট বানিয়ে দেওয়ার চেষ্টা করে। যদি নোটগুলো ভালো লেগে থাকে, এখনও লং কোশ্চেন দেওয়া বাকি, লং কোশ্চেন আলোচনা হবে, টেনশন নেওয়ার কিছু নেই। প্রতিটা কবিতা আমরা আলোচনা করব, ঠিক আছে, ভালো করে। তারপরে আমরা এমসিকিউ এসিকিউ দেব, তারপরে কিন্তু আমরা সেটা থেকে লং কোশ্চেন দেব। ঠিক আছে, তারপরে সেই কবিতার থেকে আমরা একটা মক টেস্ট নেব। কথাটা কিন্তু মনে রাখবে। প্রতিটা কবিতা আমরা এইভাবে শেষ করব এবং একটা করে প্রতিটা কবিতা থেকে কিন্তু আমাদের একটা করে 40 নম্বরের মক টেস্ট থাকবে। সেখানে 20টা এমসিকিউ থাকতে পারে এবং 10টা এসিকিউ থাকতে পারে, কিংবা 20টা এমসিকিউ 20টা এসিকিউ। এমনভাবে তোমাদেরকে প্রস্তুত করানো হবে যাতে করে পরীক্ষাতে এই পৃথিবীর যে কোণা থেকেই প্রশ্ন আসুক না কেন, তোমরা কিন্তু অ্যান্সার দিতে পারো। আমাদের ক্লাস এতটা তোমাদের জন্য, এতটা সাহায্যের হাত তোমাদের বাড়িয়ে দিয়েছে। তোমরাও আমাদের ক্লাসের সাথে থাকো, পাশে থাকো, তোমাদের ভবিষ্যৎটা অনেক সুন্দর হবে। ঠিক আছে, কথাটা কিন্তু মনে রাখবে। ওকে, আশা করি ভালো লেগেছে পুরো আলোচনাটা। ঠিক আছে, এখনও বারবার বলছি, যদি কেউ কবিতাটির আলোচনা না শুনে থাকো বা না দেখে থাকো, যদি রূপনারায়ণের কুলে কোনো জায়গাতে অসুবিধা হয়ে থাকছে, রক্তের অক্ষরে বলতে কি বোঝাচ্ছেন, এই জগৎটা কেমন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই জগৎ সম্পর্কে আগে তিনি কি ভাবতেন, পরবর্তী সময় কেন তিনি এই জগৎটাকে স্বপ্ন বলছেন, কেন তিনি বলেছেন এই জীবনটা আমৃত্যু দুঃখের তপস্যা, সত্যের দারুণ মূল্য লাভেই বা কী জিনিস, আর এই মৃত্যুর সকল দেনাতে মৃত্যুর মাধ্যমে কি করে দেনা শোধ করা যায়, সমস্ত কিছু কিন্তু আলোচনা করা রয়েছে একদম সুন্দরভাবে। একটা প্রশ্নও কিন্তু বাদ যাবে না তোমরা যদি সেই আলোচনাটা দেখতে পারো, যদি দেখে নাও। ঠিক আছে, আমি মনে করি। সুতরাং তোমরা সেই ভিডিওটি কিন্তু দেখে নিতে পারো। বারবার বলছি, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। ওকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে আর ছোট্ট একটা কমেন্ট করে আমাদের ক্লাসকে অনুপ্রাণিত করো। ঠিক আছে, অবশ্যই তোমাদের পাশে আছে, অল টাইম পাশে আছে তোমাদের। যে কোনো মুহূর্তে, যে কোনো বিপদে, যে কোনো প্রবলেম হোক, তোমরা কমেন্ট করে জানাবে, নিশ্চয়ই জানাবে, তোমাদের নিশ্চয়ই হেল্প করা হবে। ঠিক আছে, ওকে। আর চাইলে একটু বন্ধুদের শেয়ার করে দিতে পারো, কেননা অনেক ছেলে মেয়ে আছে যাদের নোটপত্রের প্রবলেম হচ্ছে, টিউশন নেওয়ার অভাব হচ্ছে, টিউশন নিতে পারছে না। তাদের জন্য আমাদের ক্লাস সর্বদাই পাশে আছে। সুন্দর সুন্দর নোট বানিয়ে দেওয়া হবে, সুন্দর এমসিকিউ এসিকিউ সমস্ত কিছু দিক দিয়ে হেল্প করা হবে। সুতরাং তারা খুবই উপকৃত হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, চলো ফিরে আসছি পরবর্তী
ক্লাসে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর একটা কথা বলি, যদি সাবস্ক্রাইব করার ইচ্ছে থাকে পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য তাহলে করে নিতে পারো। আর যদি ইচ্ছে হয় যে ঠিক আছে ভালো বোঝাতে পারিনি, তাহলে আর বলার কিছু নেই, তবে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে দেবে যে কীভাবে বোঝালে তোমরা বুঝতে পারবে, তাহলে তখন সেই টেকনিকটা আমি ইউজ করব। ঠিক আছে, ওকে, ফিরে আসছি পরবর্তী ক্লাসে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি অবশ্যই ভালো থাকবে, হাসি খুশি থাকবে। হাসি খুশি না থাকলে পড়াশোনায় মন বসবে না। ঠিক আছে, ভালো থাকবে, হাসি খুশি থাকবে, আনন্দে থাকবে, এবং করোনার পরিস্থিতিতে সকলেই বাড়িতে সুস্থ থাকবে এবং নিজেকে একটু ঠিক রাখবে। ঠিক আছে, চলো ফিরে আসছি পরবর্তী ক্লাসে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি ভালো থাকো এবং অবশ্যই ভালো থাকার সাথে সাথে পড়াশোনাটুকু বজায় রাখবে। ঠিক আছে, ওকে, চলো।